এটা হচ্ছে কুরবানি ঈদের দিনের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। তো এখন দেখছো আমার গোসল করা হয়ে গেছে, আর গোসল করে একা একাই বেশ খানিকক্ষণ বসেছিলাম, কারণ করার মতো কিছু ছিল না, আর মন মানসিকতাও তেমন একটা ভালো ছিল না, আর তেমন একটা কিছু করারও ছিল না, কারণ বাপের বাড়িতে এবছর আমি কুরবানি ঈদটা মানাচ্ছি, আর বাপের বাড়িতে তো কুরবানি দেয়া হচ্ছে না, শ্বশুর বাড়িতে দেওয়া হচ্ছে, কিন্তু মন মানসিকতাটা এতটাই খারাপ যে শ্বশুর বাড়িতে আমার যাওয়ার মনই করছে। তারপরেই সবাই একে একে আশেপাশে থেকে মাংস দিতে আসতে শুরু করে দিল, আর এবছর এই যে প্রথম আমার বাপের বাড়িতে কুরবানি দেওয়া হচ্ছে না, খুবই খারাপ। দাদিমাও এই 5 মাস হলো মারা গেছে, এই প্রথম বছর দাদিমা আমাদের সঙ্গে নেই কুরবানি ঈদে। আগের বছর যেই মানুষটা আমাদের সঙ্গে ছিল এই বছর সেই মানুষটা নেই, তো দাদিমার জন্য খুবই কষ্ট হচ্ছে। তারপরে বড় ফুপ্পি এসে গরুর ভুঁড়ি দিয়ে গেছিল, তো সেইগুলো আমি পরিষ্কার করতে লাগলাম, কারণ আমাকেই তো পরিষ্কার করতে লাগবে, যতই মন খারাপ হোক না কেন এই কাজগুলো আমাকেই করতে। আমি কোনোদিনও ভুঁড়ি পরিষ্কার করিনি, প্রত্যেক বছর কুরবানি ঈদে আমার মাই আমাকে ভুঁড়ি পরিষ্কার করে দিত, আর এই বছর আমাকেই করতে হচ্ছে। তারপরে সন্ধ্যাবেলা না একটুখানি মাংস কষেছিলাম সবাই মিলে খাবো বলে, এইরকমভাবেই ঈদটা কেটেছিল আমার।